হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের মেনলি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, বিষয়টা কিন্তু খুবই গ্লোবালি একটা সিরিয়াস বিষয়। যে আপনারা প্রত্যেকেই জানেন যে গত প্রায় 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো এত পরিমাণে টেম্পারেচারের পরিমাণ বেড়ে গেছে, প্রায় 43, 42, দিল্লিতে তো প্রায় 53, 52 এরকম টেম্পারেচার যাচ্ছে। তো এর পিছনে আলটিমেট সলিউশন কিন্তু এসি নয় বন্ধুরা। আজকে তার জন্যই আমাদের মেন যে জিনিসটা আমরা করেছি ক্ষতি, সেটা হচ্ছে গাছ কাটা। তো আপনাদেরকে আজকের এই ভিডিওতেই মেনলি বলবো যে শুধুমাত্র আমরা যারা পাখি পালন করি তাদেরই দায়িত্ব নয়, যারা আমার ভিডিওটিকে দেখছেন তাদের প্রত্যেকেরই দায়িত্ব যে এই টেম্পারেচারটা কিন্তু দুদিন পরে 60 থেকে 70 হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। তার জন্য বন্ধুরা আমাদের যে জিনিসটা করতে হবে, প্রায় 1 লক্ষ কোটির ওপরে কিন্তু গাছের দরকার। তো তার জন্যই আমাদের প্রত্যেকেরই দরকার মিনিমাম আমরা 1টা 2টো 3টে করে যে যেরকম পারি আমাদের গাছ লাগানো উচিত। না হলে কিন্তু বন্ধুরা পাখিও তো থাকবে না, আর মানুষও দুদিন পরে কিন্তু টেম্পারেচারের জ্বালায় মানুষ কিন্তু ঝলসে অবস্থা খারাপ হয়ে যাবে। তো তার জন্যই বন্ধুরা আমি আমার ছাদে কিছু গাছের সেট আপ করেছি, সেইগুলোকেও আপনাদের দেখাবো, যাতে আপনারাও ভিডিওটিকে দেখার পরে উদ্বুদ্ধ হয়ে আপনাদেরও যেটুকু জায়গা আছে সেটুকু জায়গাতে আপনারা গাছ লাগান, যাতে টেম্পারেচারটাকে কন্ট্রোল হয়। না হলে কিন্তু দুদিন পরে নিজেদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনবো। তো চলুন সেই কী গাছ আপনাদের সঙ্গে ডেসক্রাইব করে, যে কী গাছ আমি আমার ছাদ বাগানে করেছি এবং নিচে করেছি, সেই বিষয়টাকে আপনাদেরকে আমি দেখাই, ঠিক আছে? এবং সেটা কী গাছ সেই বিষয়ে আপনাদেরকে দেখাই। চলুন। ফার্স্ট এখানে দেখা পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এটা ছাদের ওপর থেকে ঝোলানো আছে। দেন আছে নিচে আপনাদেরকে দেখাই, এটা আছে অ্যাডেনিয়াম, রেড অ্যাডেনিয়াম, যেটা মরু গোলাপ বলা হয়। এর পাশেও এর একটা বাচ্চা আছে, এইখান থেকে ডান্ডা দিয়েছিলাম, সেখান থেকেও বেরোচ্ছে। এইখান থেকে আরেকটা আছে অ্যাডেনিয়াম। এইখানে আছে আপনার পুদিনা, যেটা আমার পাখির জন্য লাগে, প্রায় না যত্নের কারণে এই অবস্থা হয়েছে। তো চলুন বাগানে আরও আমার ছাদে যে গাছগুলো আছে সেইগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট এই গাছটাকে যেটা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে লেবু, কাকচি লেবু যেটাকে বলা হয়, খুব সেন্টেড। দেন আছে এখানে ফুল হয়ে আছে, দেখা পাচ্ছেন বকমবেলিয়া, সাদা বকমবেলিয়া। এখানে আছে লাল বকমবেলিয়া, এখনও ফুল আসেনি। দেন এইখানে আছে আপনার ঘাস, ঠিক আছে, ঘাস ফুল যেটাকে বলা হয় সোজা গদা বাংলায়, সেটাকে করা হয়েছে। এইখানে আছে আপনার সবেদা, যেটাকে বলা হয় খাজা সবেদা, সেই সবেদা গাছও লাগানো হয়েছে। দেন এর পাশে আছে সিজিনিয়াম, এর পাতাটা পুরোপুরি রেড হয়ে যায়। দেন আছে হচ্ছে আপনার এখানে আছে অ্যারিকা পাম, যেটা হচ্ছে এয়ার পিউরিফাইং করে, এর জন্য। এটা বাইরের অ্যারিকা, এর জন্যই অতটা ডিপ আপনাদের মনে হচ্ছে, ঠিক আছে। আর দেন আছে এটা বেল ফুলের গাছ আছে, বেল ফুল কিছুদিন আগে হয়েছিল, প্রায় শেষ হয়ে গেছে। দেন আছে এটা আছে ম্যাঙ্গো, ঠিক আছে, আম। এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গোর গাছ, এখানে সবে লাগানো হয়েছে। দেন এখানে আছে একটা গাছ। দেন এখানে তুলসী করা হয়েছে, কিছু পরপর তুলসী করে রেখেছি কিছু গাছের খাওয়াবার জন্য। এরপরে আছে লিলি, এই লিলি ফুলটাও কিন্তু খুব ভালো ফুল দেয়, সবে এর থেকে বসানো হয়েছে, তো এরও ফুল আসতে দেরি আছে। এই পাশে দেখুন তুলসী, ঠিক আছে। এবং ছাদের বাড়ির গোড়াতে কী আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। এখানে বন্ধুরা দেখা পাচ্ছেন যে আমি একটা বেলের দানা ছিল, সেটাকে ভার্মি কম্পোস্ট আর কোকোপিটে মিশিয়ে সেটাকেও এখানে ভর্তি করে দিয়েছি। এখানে প্রায় 100-র ওপরে কিন্তু বেলের চারা হয়েছে। তো যাদের দরকার বেলের চারা, আমার ফার্মে যারা ভিজিট করতে আসছেন বা আমার এখানে যারা আসবেন, তারা বেলের চারা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, ঠিক আছে। বন্ধুরা দেখা পাচ্ছেন এখানে একটা গাছ তো শুকিয়ে গেছে, নতুনে এখানে আছে অ্যালোভেরা লাগানো হয়েছে। দেন নিচে আর একটা আছে মধুবিদলতার হচ্ছে মানে কাণ্ড থেকে, এখান থেকে নতুন চারা বেরোচ্ছে, এখানে আছে অ্যালোভেরা। দেন এখানে আছে আপনার এটা হচ্ছে ফিশ লিলি, যেটা হচ্ছে এয়ার পিউরিফাইংয়ের একদম মাস্টার গাছ, ঠিক আছে। তো এই গাছও লাগানো হয়েছে। এখানে একটা নতুন গাছ আপনার সঙ্গে পরিচয় করাবো, এটা হচ্ছে আপনার ইনসুলিন গাছ, ঠিক আছে। যাদের সুগার বা আছে তারা কিন্তু এই গাছটাকে যদি বাড়িতে রাখতে পারেন, যদি প্রতিদিন সকালে খালি পেটে 2টো পাতা এবং রাতের খাওয়ার আগে 2টো পাতা খান, তাহলেও কিন্তু আপনার ইনসুলিন বা ডায়াবেটিস কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে। তো চলুন আর কি গাছ লাগিয়েছি সেটাও আপনার সঙ্গে শেয়ার করি। এখানে বন্ধুরা দেখা পাচ্ছেন এখানে আছে রাবিস পাম, এবং এর পাশে আর একটা এই গাছটার নাম আমি জানি না, আপনারা বলুন। দেন এখানে আছে স্নেক প্ল্যান্ট, ঠিক আছে, এটাও কিন্তু এয়ার পিউরিফাইংয়ের গাছ। আর এ পাশে আছে আপনারা দেখা পাচ্ছেন অ্যারিকা পাম, অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এই গাছগুলোই মোটামুটি কিন্তু লাগাইয়েছি।